হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ফার্স্ট টাইম আমি একটু বড় ভিডিও করব ভেবেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে তো মিনি ব্লগ দিই, কিন্তু একটু বড় ভিডিও দেওয়ার প্ল্যানিং করছিলাম। তো ফাইনালি আজকে অনেক সাহস করে আমি শুরু করলাম। তো আজকে থার্সডে, আমার উইক অফ, যেহেতু বাড়িতে আছি ওই জন্য একটুখানি ইচ্ছে হলো যে টাইম আছে হাতে, তো বড় লেন্দি ভিডিও করব। তো সকালে উঠে আজকে মার ব্লাড টেস্ট হলো, ইয়ারলি একবার ব্লাড টেস্ট হয়, তো ফুল বডি চেক আপ করানো হলো। রাতে রিপোর্ট আসবে, আশা করি সব রিপোর্ট ঠিকঠাক থাকবে। মার এমনি একটু সুগার আর কোলেস্ট্রলের প্রবলেম আছে, তো ওই টেস্টটাও করানো হলো। সেই সাথে আরও কয়েকটা এক্সট্রা ভিটামিন ডি, ভিটামিন B12 এগুলো করানো দরকার, সবারই করানো দরকার, তো সেইটা করানো হলো। তো আজকে রাতে রিপোর্ট আসবে, তারপর কাল বা পরশু মা ডক্টর দেখাবে। এটা মানে নর্মাল চেক আপ একটা, সবারই করা দরকার। তো এখন আমি দিনটাকে শুরু করব। এরপর আমি জিমে যাব। এখন চা খাবো। কি চা খাচ্ছি তোমাদের দেখাই। একটা স্পেশাল চা, এটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম, তো তোমাদের দেখাই। সকালে উঠে এখন এই চাটা খাচ্ছি। এটা একটা গ্রিন টি, যার নাম হচ্ছে ল্যাভেন্ডার মিন্ট টি। একটু অন্যরকম, একটু মিন্ট ফ্লেভার আছে। স্পেশালি এটা লেখা আছে রাত্রিবেলা খেলে এটা আরও বেশি রেজাল্ট পাওয়া যাবে। সারাদিন কাজ করার পর যদি রাত্রিবেলা এটা খাওয়া যায়, খুবই মানে রিল্যাক্সিং একটা ফিল আসে। তো অ্যান্টি অক্সিডেন্ট গ্রিন টি এটা। তো এটা এখন খাবো। আর তার সাথে আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা আমি আজকে অর্ডার করলাম জেপ্টো থেকে, সানফ্লাওয়ার সিড। এটাও এখন খাবো। মানে বিস্কিটের বদলে যদি তোমরা সানফ্লাওয়ার সিড বা এরকম হালকা কিছু নাটস খাও গ্রিন টি এর সাথে বা নর্মাল চায়ের সাথে, তাহলে এটা তোমাদের হেলথের জন্য খুবই ভালো হবে। আমি শুনছি অনেকদিন ধরেই সানফ্লাওয়ার সিডটা খুবই টেস্টি, মানে সেরকম টেস্টি না যেমন চিপস নুডলস ওরকম টেস্টি না, কিন্তু মোটামুটি হেলদি ফুডের মধ্যে নাকি ঠিকঠাকই আছে, টেস্টি আছে। আমি এখন এসছি রান্নাঘরে। মা এখানে রান্না করছে, মাকে একটুখানি হেল্প করতে এলাম। মোস্টলি মাই রান্না করে রোজ। এখন একটু চাটা বানাবো, আর ওই যেটা বললাম সানফ্লাওয়ার সিড ওইটা করব। আর এখানে জান শুয়ে আছে। জান সবসময় মার সাথে সাথেই ঘোরে, মাকে ছেড়ে কখনো যায় না। তো মা এখন রান্না করছে, তো এখানে এসে শুয়ে রয়েছে। এতে একটু আমাদের রান্নাঘরটা খুবই ছোট, আর এতে মার খুব ডিস্টার্বও হয়, কারণ পায়ের সামনে ঘুরতে থাকে। কিন্তু কি করব, তোমাদের বাচ্চার মতন ও যত নকরা আমাদের সহ্য করতে হবে। মা, তুমি এখন কি রান্না করছো? এই আলুর দম, পনির, ছানার বড়া, তরকারি। ও আচ্ছা, ছানার বড়া হচ্ছে। আর ইয়ে হবে, আর এই যে সোয়াবিনও তো করছো। মিক্সড ডাল। এত কিছু করেছো কেন? করে রাখলাম, আজকে হবে কালকে হয়ে যাবে। মানে এটা কালকের জন্য? আজকে কালকে দুদিনই বেরিয়ে যাবে। তো আমাদের এখানে আলু ভাজা হয়েছে, বেগুন ভাজাও হয়েছে, তারপরে সয়াবিন হচ্ছে, এখন কমপ্লিট হয়নি। আর মিক্সড ডাল হয়েছে। এটা আমার ফেভারিট, মিক্সড ডাল খাই আমি, খুবই হেলদি এটা। আমি এখন এই সানফ্লাওয়ার সিডটা হালকা করে ভাজবো, মানে তেল ছাড়া নর্মাল, মানে ড্রাই করে ভাজবো। তো আমার অফিসে একজন আমার কালিগ আছে, অনিতা, উনি আমাকে বলেছিল এটা নাকি খুব ভালো খেতে হয়। মানে হেলদি তো অবশ্যই সবাই জানে এটা, কিন্তু ও বলেছিল খেতেও নাকি খুব ভালো হয়, এমনি এমনি নাকি খাওয়া যায়। তো ওর কথা শুনে আমি ফার্স্ট টাইম কিনছি। যদি খারাপ হয় কালকে আমি ওকে ধরবো। এই কটাই দিলাম, আগে দেখি আগে কেমন হয়। এই ছুটির দিন থাকলে একটুখানি গান ফান চালাই বাড়িতে, একটুখানি গান শুনি, একটুখানি নিজের মতনই আর কি থাকি। তো এখন গান চালালাম, গান শুনবো। আর এই জান বসে আছে, জানের পেছনে লাগবো। আমার খুব ভালো লাগে ওর পেছনে লাগতে। আর যখন ঘরে জোরে গান চলে তখনও প্রচণ্ড ভয় পায়। ওকে ভয় পাওয়ানো উচিত না, বেচারা বাচ্চা মানুষ, কিন্তু তাও ওর পেছনে লাগতে আমার খুব ভালো লাগে। কী রে জান, কী হয়েছে, কি বলছো? এখন গান শুনবো, চা খাবো, আর জানের পেছনে লাগবো। এখন বাজে বিকেল 5:45। আমি আর মা পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, যদিও এখনো সাজিনি কিছু সেরকম, মানে জামা কাপড় পুরো রেডি হয়ে গেছি। আমি আর মা যাবো একটুখানি, কি বলবো, ইভিনিং ওয়াক বলতে পারো। একটুখানি আমাদের পাড়ায় এখানে একটা লেক আছে, লেকে গিয়ে হাঁটবো, আর ওখান থেকেই হাঁটতে হাঁটতে চলে যাব মানি স্কোয়ার মলে। আর ওখানে গিয়ে কিছু ম্যাক্সের নতুন কালেকশন দেখবো,
যে নতুন কি এসছে ওখানে। তো ছুটির একটা দিন একটুখানি মার সাথে বেরোই, কারণ সারা সপ্তাহ মা বাড়িতে থাকে, তো একটু মাকে নিয়ে বেরোনো হলো। আর আজকে তো সেরকম ভালো মুভি আসেনি, না হলে মুভি দেখতাম, ভালো কোনো মুভি চলছে না, তো এমনি জাস্ট ঘুরে আসবো। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মা জানকে খেতে দিয়ে দিল, জান একটু রেগে গেছে, তখন থেকে মেয়া মেয়া করেই যাচ্ছে। ওর একদম পছন্দ হয় না আমাদের সাজতে দেখলে, ওর মাথা গরম হয়ে যায়। ও বুঝে যায় যে আমরা কোথাও বেরোচ্ছি, ওকে একা রেখে চলে যাব, তো প্রচণ্ড রেগে আছে। তো মা এখন এই লাইট ফাইট ফ্যান যেগুলো চলছিল সেগুলো বন্ধ করছে, আমি আলমারি এগুলো সব বন্ধ করে দিই। তো এগুলো সব এখন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এতে থাকলে এত বেশি খাওয়া হয়ে যায়, অফিসে থাকলে এত খাই না, সারাদিন এটা ওটা সেটা খেয়েই চলেছি, লাঞ্চেও কতটা ভাত খাওয়া হয়ে গেল। যাই হোক, আজকে অনেক দিন পর আমি লাঞ্চের টাইমে বসে মুভি দেখলাম, একটা অনেক পুরনো মুভি দেখলাম, করণ অর্জুন। অনেক পুরনো মুভি, অনেক পুরনো স্টাইলে বানানো, কিন্তু ছোটো বয়সে কথা মনে পড়ে গেল। ছোটো বয়সে গানগুলো শুনতাম করণ অর্জুন মুভির, খুব ফেভারিট ছিল। আর অনেক ভালো মুভি একটা, খুব স্টোরিটা খুবই সুন্দর, দেখে বেশ ভালোই লাগলো। সারা দুপুর দেখলাম, একটু ঘুমও পেয়ে গেল, তারপর একটুখানি ঘুমিয়ে, মানে এক কথাতে একদম সকাল থেকে এত গড়াগড়ি খাচ্ছি আর এত খাবার খাচ্ছি, জানি না একটা উইক অফে মনে হচ্ছে প্রচুর ওয়েট বেড়ে যাবে আমার। আমরা মানি স্কোয়ারে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। আজকে মা আর আমি ম্যাচিং জামা পরেছি, দুজনেই রানি কালারের জামা পরেছি, আমি কুর্তি আর মা শাড়ি। আমি ফুড কোর্টে বসে রেকর্ডিংটা করেছিলাম, এটাই বলছিলাম যে আমরা ফুড কোর্টে বসে আছি আর পিৎজা অর্ডার করেছি, আমি আর মা বসে এখন পিৎজা খাবো। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হচ্ছিল যে বাড়িতে এসে দেখলাম সাউন্ডটা একদমই বোঝা যাচ্ছে না, তাই আমি আলাদা করে ভয়েস ওভার করলাম। আশা করি তোমাদের অসুবিধে হবে না। আমরা এখন চলে এসেছি মানি স্কোয়ার থেকে। মানি স্কোয়ারে আজকে অনেক ঘুরলাম আর অনেকটা হাঁটাহাঁটিও করলাম, পুরো বাড়ি থেকে হেঁটে মানি স্কোয়ার মল অবধি গেছি। আর ওখানে গিয়ে এত সকাল থেকে এত ভালো খাবার খেয়ে আর এতটা হাঁটাহাঁটি করার পর ওখানে গিয়ে পিৎজা খেলাম, আর পুরো আমাদের সারাদিনের যে ডায়েট পুরো নষ্ট করে ফেললাম। যাই হোক, এখন বাড়িতে এসেছি, একটু আগে মার রিপোর্টটা এসে গেছে। সকালে বললাম যে মার ব্লাড টেস্ট হয়েছিল, তো ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। মার রিপোর্টে অ্যাজ ইউজুয়াল সুগার ধরা পড়েছে, HbA1c 6.6, আর ফাস্টিংও বেশি আছে 146, না ফাস্টিং হচ্ছে 134, HbA1c 6.6। তো সুগার ভালোই আছে, কোলেস্ট্রল নেই, আর ভিটামিন ডিটা একটু কম। ওভারঅল এমনি রিপোর্ট ভালোই আছে, শুধু সুগারটাই এবার থেকে মাকে একটুখানি মানে টেক কেয়ার করতে হবে। চেষ্টা করেছিল মা অনেকটা হাঁটাহাঁটি করে বা ডায়েট করে যদি ঠিক করা যায়, কিন্তু হলো না। এবার মাকে ওষুধ মানে শুরু করতে হবে। তো ডাক্তার একটা ওষুধ সাজেস্ট করেছিল সুগারেরই, সেটা কিনেও ফেলেছি। এবার আজকে রাত থেকে মা এটা খাবে। এটা ডক্টর অনেক আগেই সাজেস্ট করেছিলেন খাওয়ার জন্য। মাই ডক্টরকে বলেছিল যে যদি হেঁটে আর ডায়েট কন্ট্রোল করে মা এটাকে ঠিক করতে পারে। তো যেহেতু এবারে রিপোর্টে হয়নি এটা ঠিক, তো এবার ওষুধটা মা খাওয়া শুরু করব। তো এই ছিল আজকের ভ্লগ। আমি চেষ্টা করবো এরকম বড় ভ্লগ নিয়ে আসার, যদিও বা আমি আজকে যেটা বুঝলাম যে রাস্তায় বেরিয়ে আমার এতটা লজ্জা করছে কথা বলতে, এতটা ভয় লাগছে, মানে পারছি না করতে। হয়তো প্রথম দিন বলে পারিনি, কিন্তু হয়তো যত দিন যাবে হয়তো কনফিডেন্স বাড়বে। দেখা যাক, চেষ্টা করবো ভালো করে ভ্লগ বানানো। তো ততক্ষণের জন্য গুড বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ডেলি ভ্লগে। আজকের জন্য বাস এইটুকুই ছিল, তো তোমাদের সবাইকে টাটা।